এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে টাকিটুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তার জন্য প্রথমেই আমি এখানে কচুরমুখী নিয়েছি, এরকম গোল গোল টাইপ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়িকে ভালোভাবে এবার পরিষ্কার করে নিব। চিংড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এবার ভালোভাবে মিক্স করে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করছি। ভালোভাবে মিক্স করে নিব। আদা রসুন বাটাটা মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি একটু ঝালটা বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এবং দিয়ে দিলাম কিছুটা চিংড়ি বাটা। মানে চিংড়ি বাটাটা ইউজ করলে এই তরকারির স্বাদ এবং ঘ্রাণ খুবই ভালো আসে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার আরও কিছুটা পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে এবং খুবই স্বাদ হবে। মাঝে মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার কিছুটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা কচুরমুখী। আমি সাথে কিছু আলুও ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। অনেকেই আছেন কচুর ভিতরে আঠালো ভাব হয়, তার জন্য কচুরমুখীটা খেতে পছন্দ করেন না, কিন্তু গরম পানিতে কিছুক্ষণ ধুয়ে নিলেই এই আঠালো ভাবটা একদমই চলে যায়। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। মশলার সাথে আমার কচুরমুখীটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আরও কিছুটা পানি। ভালোভাবে মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে ভালোভাবে মিক্স করে নিব যাতে নিচে লেগে না যায়। কচুরমুখীটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। এভাবে আরও 15 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে ঝোলের পানিটা একটু বেশি রেখেছি, কারণ ঠান্ডা হয়ে আসলে অনেকটাই কমে আসবে। এবার দিয়ে দিলাম ধনিয়া কুচি দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এভাবে খেতে খুবই ভালো হয়। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।